আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। সো আজকে হইতেছে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা ইন্টারন্যাশনাল কার্ড কোনো রকম মনে করো পাসপোর্ট ভিসা ছাড়াই তোমরা কালেক্ট করতে পারবে জাস্ট খালি তোমাদের এনআইডি ব্যবহার করে। এটা সরি একটা বিস্ময়দাল এসে পড়ছে। যাক, সো তোমরা কিভাবে কালেক্ট করতে পারো সেটা তোমাদেরকে দেখাবো। চলো আজ আর বকর বাদ দিয়ে মেইন ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টে দেখতে পাবো ডেসক্রিপশনে তোমাদের এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। সো সেই লিঙ্কে জাস্ট খালি ক্লিক করবা। ক্লিক করার পর যে কোনো একটা ওয়েবসাইট তোমরা সিলেক্ট করে সেখানে মনে করো ঢুকে পড়বা, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেন হচ্ছে সেখানে যাওয়ার পর তোমরা হচ্ছে গেট $5। এখানে একটা কথা আছে, তোমরা যদি মনে করো এই লিঙ্কটা ইউজ না করো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা $5 পাবে না, যার জন্য তোমাদের কার্ডের কস্টটা কিন্তু $10 পার হয়ে যাবে। সো চেষ্টা করবে এখান থেকে কালেক্ট করার জন্য, বা আমারটা ইউজ করো বা রেফার কোড 4টা ইউজ করো, একটা রেফার কোড ইউজ করার জন্য, যার জন্য তোমাদের একটা বেনিফিট হবে আর কি। সো চেষ্টা করবে সেটা করার জন্য। সো এখানে তোমরা একটা যে কোনো ইমেল দিয়ে দিবা, তোমার মনে করো যে কোনো একটা ইমেল। সো আমি একটা ইমেল দিয়ে দিই, আমার মনে করো আমি আমার মতো একটা দিয়ে দিই। সো তুমি জাস্ট খালি তোমার জিমেলে চলে যাবে, জিমেলে চলে গিয়ে জাস্ট খালি সেখান থেকে কোডটা নিবা, কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবা। সো আমি নিয়ে আসি, সেখানে কোডটা বসায় দিবা, কোডটা বসায় দেয় গেট $5 ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে $5 হয়ে যাবে। দেন হচ্ছে তোমরা গেট ইট প্লে স্টোরে যাবা, মানে এখান থেকে ক্লিক করবা, যদি আসো তাহলে নিচে একটা ক্লিক করবা। দেন হচ্ছে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিবা। সো আমি ইনস্টল করা আছে যেহেতু, আমি জাস্ট ওপেনে ক্লিক করি। সো ওপেনে ক্লিক করলাম আমরা। সো এখানে সবকিছু অ্যালাউ করে দিবা, তোমরা যা যা পারমিশন যাবে সব অ্যালাউ করে দিও। দেন হচ্ছে আমরা লগ ইন ক্লিক করবো, যেহেতু আমরা লগ ইন আগে করছি। সো আমরা হচ্ছে ওইটার মধ্যে যেহেতু সাইন আপ করছি, সো সেটা দিয়ে করবো এখন। সো আমার যে জিমেলটা দিয়ে কানেক্ট করছি আমি সেটা এখানে লিখে দিই। সো নেক্সটে ক্লিক করবা, নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে তোমার। সো তোমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিও, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা, যাতে মনে করো কোনো সমস্যা না হয় পরবর্তীতে। সবকিছু মিলে দিলে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা, আন্ডার স্পেস টিস্পেস সবকিছু মিলে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবা। সো এখানে আবার নিচে আবার একই পাসওয়ার্ড উপরে যেটা দিচ্ছ সেটা এখানে দিয়ে দিবা। সো শেষ, তোমাদের জিমেলে আর একটা কোড চলে যাবে, সেই কোডটা আবার এখানে নিয়ে আসবা। সো আমরা নিয়ে আসি। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু $5 পাই গেছো ফ্রিতে। সো এখানে $5টা তোমরা মোবাইলে পরে বাইন্ড করে নিও, আমি আস্তে আস্তে সবকিছু দেখাই দিতেছি। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে $5 পাই গেছো। সো $5 পাওয়ার পর তোমরা জাস্ট খালি হাবে যাবা, হাবে যাওয়ার পরে তোমরা দেখতে পারবা এখানে তোমাদের কিন্তু ডলার শো করবে, ক্রেডিটে গেলে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ভেরিফাই করতে হবে আমাদের। সো ভেরিফাই কিভাবে করবো সেটা দেখাই দিই। আচ্ছা, এখন কথা হইতেছে এই $5 কিন্তু তোমরা ডিরেক্ট ইউজ করতে পারবা, এর জন্য তোমাদের একটা আরো $5 সম্ভবত মনে করো এখানে যদি অফার থাকে অনেক সময় যে এখানে নিচে অফার ঘুরে। সো সেখান থেকে তোমরা কিন্তু কার্ড এখানে দেখতে পাচ্ছ 30% অফার চলতেছে। সো তোমরা চাইলে এখান থেকে কমে নিতে পারো। সো এরকমই দেখা, এখন কিন্তু তোমরা $60 পাইবা। সো $60 তোমরা কার্ডটা পাবো, যেহেতু আমার কান্ট্রি সাপোর্ট করতেছে তোমরা একটা VPN কানেক্ট করে দেখতে পারো যদি হয়। সো এখানে $5 তোমার এক্সট্রা খরচ করতে হবে, যদি মনে করো তোমরা কোনো অফার না পাও তাহলে এখানে $5 আছে, তোমার আরো $5 ভরতে হবে, দেন $10 মিলে তোমরা একটা কার্ড কিনতে পারবে। এখন $10 কিন্তু আলাদা ভরতে হবে, কারণ এই $5 তোমরা কার্ড কেনার জন্য ইউজ করতে পারবে না, জাস্ট খালি একটা $10 পারচেস করতে হবে, তাহলেই হবে। আমি সবকিছু দেখাই দিচ্ছি আজকে এই ভিডিওতে, পুরোপুরি সবকিছু দেখাই দিব। সো চলো কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখাই দিই। সো ভেরিফাইয়ের জন্য আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করবো, দেন হচ্ছে আমাদের মোবাইলের সাথে একটা বাইন্ড করতে হবে। সো এখানে আবার একটা কোড চলে গেছে আমাদের জিমেলে, সেটা নিয়ে আসতে হবে। সো কোডটি দেওয়ার পর আপনার এখানে একটা নাম্বার দিতে হবে। আপনার নাম্বার দিলে মনে করেন আমি এখানে আমার একটা নাম্বার দিয়ে দিলাম। সো নাম্বার দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আবার একটা SMS কোড যাবে, যেটা হইতেছে আপনার মোবাইল ফোনে যাবে। সো সেটা নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ বা SMS এ নিতে পারেন। সো যে কোনো একটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এখানে যেহেতু আমার মনে করেন সুবিধা হোয়াটসঅ্যাপে, সো আমি হোয়াটসঅ্যাপে নিলাম। সো সেখান থেকে কোডটা জাস্ট খালি এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বাইন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট খালি আমাদের একটা KYC ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখানে কিন্তু পাসপোর্টের দরকার নেই। সো আমরা জাস্ট খালি KYC ভেরিফিকেশন এই অপশনটাতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি আছে, কান্ট্রি বাংলাদেশই থাকবে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে খুলতেছেন। দেন হচ্ছে পার্সোনাল ডিটেলস হচ্ছে আপনার নাম দিবেন, আপনার এনআইডিতে যে কার্ডটার নাম আছে সেটা দিবেন। যদি আপনি আপনার আব্বু বা আম্মুটা দিয়ে খোলেন তাহলে সেক্ষেত্রে আপনার আব্বু বা আব্বুটার নাম দিতে হবে। সো দেওয়ার পর এখানে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে, তোমাদের আইডি কার্ড সিলেক্ট করতে হবে। এখানে পাসপোর্ট থাকলে তোমরা পাসপোর্ট সিলেক্ট করতে পারো, নট ইস্যু, সমস্যা নেই এটার মধ্যে। দেন হচ্ছে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের ডকুমেন্টে। সো ডকুমেন্টে গিয়ে তোমাদের ডকুমেন্টের নাম্বার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার, বা তোমরা পাসপোর্টের যে নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিবা, দিয়ে দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর এখানে মনে করো আইডি কার্ডের যে সাবমিট কিন্তু হয় না এখনো। সো তোমাদের এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন ক্লিক করবা। ক্লিক করার পর একটু টাইম নিবে, একটু টাইম নেওয়ার পর তোমাদের কিন্তু এখানে আইডি কার্ড সাবমিট করার মতো একটা অপশন এসে পড়বে। সো এখানে দেখতে পাচ্ছ যে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট USA এটা আছে, আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তুমি জাস্ট খালি উপরে প্রথমটা সিলেক্ট করবা, অল কান্ট্রিজ অফ অ্যাকসেপ্ট USA, এটার মধ্যে ক্লিক করবা, কারণ তুমি US এর বাইরে আসো। সো সেই জন্য এটাই ক্লিক করতে হবে তোমাকে। দেন কন্টিনিউ ক্লিক করবা।
ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল ডিটেলস আছে, আইডেন্টি ডকুমেন্ট আছে অ্যান্ড সেলফি আছে। সো তোমরা প্রথম হলো প্রোফাইল ডিটেলস, এটার মধ্যে ক্লিক করবা, কন্টিনিউ দিবা। দেন হচ্ছে আইডেন্টিফাই ডকুমেন্ট, সেটার মধ্যে তোমাদের হচ্ছে আইডি কোড, তোমাদের আইডি ফটোটা সাবমিট করতে হবে। হচ্ছে সেলফি, তোমাদের একটা যার তুমি অ্যাকাউন্ট দিয়ে খুলতেছো তার একটা সেলফি লাগবে। সো এখানে যাওয়ার পর তুমি পাসপোর্ট বা আইডি কার্ড যে কোনো একটা দিয়ে খুলতে পারবা। সো আমরা এখানে বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিবা, যদি না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবা, আর যদি থাকে তাহলে তো হয়েছেই। দেন হচ্ছে তোমাদের যদি পাসপোর্ট থাকে তোমরা পাসপোর্ট দিয়ে খুলতে পারো, আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে খুলতে পারো। যখন আমি আইডি কার্ড দিয়ে খুলতেছি তাই আমি আইডি কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে। দেন হচ্ছে সবকিছু অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের এনআইডি কার্ডটা জাস্ট হাতে নেবা, হাতে নেওয়া একটা ছবি তুলবা। তোমাদের প্রথম ফেস মানে ফ্রন্ট পেজ দিয়ে একটা ছবি তুলবা। দেন হচ্ছে তোমাদের পিছনের পেজ দিয়ে একটা ছবি তুলতে হবে। ছবিটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা আইডেন্টিফাই ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে ছবি নিয়ে নেবে। দেন হচ্ছে তোমাদের ফ্রন্ট মানে ব্যাক পেজ যেটা আছে সেটা ছবি তুলতে হবে, দেখতে হবে যে ছবিটা ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলে জাস্ট আবার ওকেতে ক্লিক করে দিবা, তাহলে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের সেলফিতে ডাইরেক্ট নিয়ে আসে পড়বে। দেন তোমরা একটু তোমাদের সেলফি তুলে নিবা। তোমরা যেখান থেকে তুলতেছো মানে তোমার যারা এনআইডি আছে তার এনআইডি দিয়ে সেলফিটা তুলতে হবে, তোমার সেলফি তুলতে হবে না। এনআইডিতে যার ছবি আছে তার সেলফিটা লাগবে। সো এখানে দেখতে পাচ্ছ ফেস স্ক্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পর তোমাদের 3টা ডিটেলস কিন্তু কমপ্লিট। এখন জাস্ট ওয়েট করবা, এটা মূলত 24 থেকে 12 থেকে 24 আওয়ার মধ্যে হয়ে যায়। যদি খুব বেশি দেরি হয় 48 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে, বাট এটা ইনস্ট্যান্টলি হয়ে যায় অনেক ক্ষেত্রে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর তোমরা অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ হলুদ কালার মার্ক করে দিচ্ছি আমি এখানে, এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফো দিতে হবে। সো এখানে জাস্ট খালি কন্টিনিউ ক্লিক করবা। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে তোমাদের সেলফ ডিক্লারেশন মানে তোমাদেরকে এখানে কিছু নিয়ম নীতি অর্ডার মানে বলে না সব কোম্পানির একটা পলিসি। সো প্রথমে তোমরা নো সিলেক্ট করবা। দেন হচ্ছে দ্বিতীয়টা এসে তোমরা জাস্ট খালি তোমাদের সিগনেচারটা দিয়ে দিবা। তোমাদের এনআইডি কার্ড যদি যেরকম সিগনেচার থাকে সেরকম দিতে পারলে বেটার হয়, সেটাই দেওয়ার চেষ্টা করবা। যার এনআইডি আছে তোমার আম্মু বা আব্বু তাদের বলবো যে এখানে একটা সিগনেচার দিয়ে দেওয়ার জন্য, বা তুমি মনে করো যদি ওরকমভাবে দিয়ে দিতে পারো যেরকমভাবে দেখা যেতেছে এনআইডি, তাহলেই হবে, সমস্যা নেই। দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবা। দেন হচ্ছে ভেরিফাই কিন্তু তারা চলে যাবে। দেন কিছুক্ষণ সময় হলে তারপর ভেরিফাই হয়ে যাবে তোমার আইডিটা। সো এখানে মূলত 5 দিনের মতো সময় লাগতে পারে, 3 থেকে 5 দিনের মতো, বাট 3 থেকে 5 দিন এত বেশি লাগে না। আমার আইডিটা মূলত 12 ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে গেছিল। সো তোমাদের হয়তো বা 12 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, যদি না হয় খুব বেশি হলে 48 আওয়ার সময় লাগে, মানে তোমার 3 দিনের মতো সময় লাগতে পারে খুব বেশি হলে, বাট এর বেশি লাগে না। সো এই তো এভাবে তোমরা একটা রেডট পে অ্যাকাউন্ট খুলে নিতে পারো। দেন হচ্ছে তোমরা কিভাবে এটার মধ্যে ডলার ডিপোজিট করবা, তোমরা কিভাবে অন্য কিছু পারচেজ করবা কোনো কিছু থেকে, সো সেটাও কিন্তু আমি দেখাই দেবো পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। সো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ গাইস, পিস।